হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই ভিডিও। তো আজকে আমার আম্মু বলছে যে তোরা নিজের ব্রেকফাস্ট নিজে বানাবি। আই মিন ডেয়ার দিচ্ছে যে তোরা নিজের ব্রেকফাস্ট নিজে বানাবি। তো এই জন্য আজকে আমরা নিজের ব্রেকফাস্ট নিজে বানাবো। তো দেখতে থাকুন আমরা কি বানাচ্ছি। হ্যালো বন্ধুরা, তো এখন আমরা চুলা অন কইরা পানি গরম করতে দিয়া দিমু। তারপরে আমরা নুডলস ডাইলা দিমু, সিদ্ধ হইতে দিয়া দিমু এটারে। তারপরে অনেকক্ষণ ধরে এটা সিদ্ধ হয়েছে, তারপরে আমরা গাজরটাও দিয়া দিমু যাতে নুডলসটার সাথে সিদ্ধ হয়ে যায়। এরপরে আমরা এটারে একটু চারামচ দিয়া লাড়াচাড়া করে নেবো। তো তারপরে এটারে আমরা শাকার লেগে শাকতে দিয়া দিমু। এরপরে আমরা ঠান্ডা পানি দিয়া নুডলসটারে একটু ধুইয়া নামু, সুন্দর করে ধুইয়া নামু। এবং ঠান্ডা পানিতে ধোয়ার কারণ হচ্ছে এটা একটু ঝরঝর হবে। তো তারপরে আমরা 2000 সালে একটা পাতিল বসায় দিব চুলার উপর, তারপর তেল ঢালে দিব। তেলটা একটু গরম করার পর পেঁয়াজ দিয়ে দিব। তারপরে এটারে ভাজতে হবে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। তারপর ডিমটারে ভাঙিয়ে দিব আমরা। তারপরে এটারে অনেক সুন্দর করে নাড়াচাড়া করবো। তো এরপরে আমরা যেটা করব সেটা হলো আমরা সুন্দর করে লবণ ছিটিয়ে দিব। তারপর আবার নাড়তে হবে। তারপর আমরা টেস্টিং সল্ট দিয়ে দিব, মরিচ দিয়ে দিব। সরি, মরিচটা আমরা ভিডিও করতে পারি নাই, সরি। তো তারপর অনেকক্ষণ নাড়তে হবে। তো তারপর আমরা যেটা করবো নুডলসটা দিয়ে দিব। তারপর আরো নাড়তে হবে। নাড়তে এটারে একদম ভাজা করে ফেলতে হবে। তারপর এটা আমরা একটা বাটিতে উঠায় নিব সুন্দর করে। তো বাটিতে উঠানো শেষ, সোনার বাংলাদেশ। তো গাইস, দেখি তো বোঝাই যাচ্ছে যে আমরা নুডলস বানিয়েছি। তো এরপরে আমরা আরেকটা ডিশ বানাবো। তো সেটা দেখার জন্য ভিডিওটা দেখুন। জাস্ট লুকিং লাইক অফ ওয়াও। এই খালামুনি, চা নাকি কফি খাবা? চা চা। আচ্ছা ঠিক আছে। এই গাইস, তো চলো এবার আমরা চা বানাইতে যাই। লেটস গো। তো এখন আমরা চা বানানোর জন্য পানি নিয়ে নেব। তো তারপর আমাদের চুলার উপর পাতিলটা বসিয়ে দিব। তারপর এটাকে গরম করতে আমরা চা পাতি ঢেলে দিব। তারপরে এটাকে আমরা চা বানাইতে কয়েকটা আদা দিয়ে দিব। তারপর এটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। তো আমরা 3টে কাপ নিয়ে নিচ্ছি, একটা আমার, একটা খালামুনির আর একটা আম্মুর। সো আম্মু চিনি খায় না, এই জন্য আম্মুকে আমরা 0 ক্যাল ট্যাবলেট দিলাম। তো তারপরে আমরা চা ঢেলে দিব ঢক করে। আমাদের চা ঢালা শেষ, এখন আমরা একটু নাড়াচাড়া করে দেবো। তখন নাড়াচাড়া করার পর মনে পড়লো যে আমরা তো দুধ চা খাবো। তারপর আমরা ঢকঢক করে দুধ ঢেলে দিলাম। তারপর আমরা আবারও নাড়াচাড়া করার পর দেখি তো ভাই, এটা তো দুধ চা কম দুধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে আমরা চা বানাইছি। সো গাইস, তো আমার চা বানানো শেষ, এখন খেয়ে দেখার পরে কেমন হয়েছে। এবার আমরা টেস্ট করে দেখি আমাদের রান্নাটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। মজা হয়েছে। অনেক মজা হয়েছে।